বাচ্চাদের সর্দি কাশি কিভাবে ঘরোয়া উপায়ে দূর করবেন সেটাই আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের আয়োজনটা একটু ভিন্ন রকম, কেননা আজকের আয়োজনে আপনাদের সাথে কোনো খাবারের রেসিপি শেয়ার করব না। আজকের আয়োজনে বাচ্চাদের সর্দি কাশি দূর করতে খুবই কার্যকরী একটি ঘরোয়া রেমেডি তৈরি করে দেখাবো। কারণ এখন যে ওয়েদার, তাতে হঠাৎ গরম আবার হঠাৎ করে বৃষ্টি নেমে ঠান্ডা পড়ছে, তাতে করে শুধু শিশুরা না, বড়দেরও সর্দি কাশির প্রবণতা বেড়েই যাচ্ছে। এই রেমেডিটি শুধু শিশুরাই খেতে পারবে না, চাইলে বড়রাও খেতে পারবে, তাতে করে বড়দেরও উপকারে আসবে। এখানে আমি কিছু পরিমাণ তুলসী পাতা নিয়েছি। আমরা কম বেশি সবাই এই পাতা চিনি, কারণ এই পাতাটা ঘরোয়াভাবে সর্দি কাশি দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। আমি এখানে 8 থেকে 10টা পাতা বেছে নিয়েছি, আর বাকি পাতাগুলো একটি পলিতে ভরে খুব ভালোভাবে মুখটা মুড়িয়ে রেখে দিব ফ্রিজের মধ্যে সংরক্ষণের জন্য। এটা আবার পরবর্তী দিনে আপনি ব্যবহার করতে পারবেন। এরকমভাবে 3 থেকে 4 দিন এইভাবে যদি রেমেডিটি করে বাচ্চাকে খাওয়ানো যায়, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে যদি সাধারণ সর্দি কাশি হয়ে থাকে। যেই সব বাচ্চাদের টয়লেটের সমস্যা আছে, সেই সব বাচ্চাদের টয়লেটের সমস্যাও সমাধান হয়ে যাবে এই রেমেডিটি খাওয়ানোর পরে। পাতাগুলোকে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিব, কারণ এর ভিতরে ময়লা থাকতে পারে। পাতাগুলোকে 2 বার পানি চেঞ্জ করে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটি বাটিতে রাখলাম। বাচ্চাদের ঠান্ডা কাশি হলে সাধারণত আমরা কি করে থাকি যে ওষুধ কিনে এনে খাওয়ানো শুরু করি। এতে করে ওষুধের যে সাইড ইফেক্ট আছে সেটার প্রভাব কিন্তু বাচ্চাদের শরীরের ওপর পড়ে। এতে করে তাদের স্বাস্থ্যহানি হতে পারে। তাই এই সব ওষুধ থেকে দূরে থাকাই ভালো। খুব সহজেই ঘরোয়া উপায়ে এই উপকরণগুলো দিয়ে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে বাচ্চাদের এই ঠান্ডা কাশি দূর করতে পারি খুব সহজেই। হালকা কুসুম গরম পানি 2 চামচ দিয়ে আমি পাতাগুলোকে এইভাবে মসলে এর ভিতর থেকে রস বের করে নিচ্ছি। রস বের করে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এই রসটিকে খুব ভালোভাবে ছেঁকে নিব, যাতে করে এর ভিতরে পাতার টুকরোগুলো না থাকে। পাতার টুকরোগুলো থাকলে বাচ্চাদের গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে করে বমি করে দিতে পারে। এরপর আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী। শুধু ছোটরাই না, বড়রাও লেবু খেলে দেখবেন ঠান্ডা কেটে যায়। তাই লেবু খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে ঠান্ডা লাগলে। লেবু দিয়ে খুব ভালোভাবে আমি এই রসের সাথে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ খাঁটি মধু। এখানে যেসব বাচ্চার বয়স 1 বছরের নিচে, তাদেরকে এখানে মায়ের বুকে দুধ দিয়ে এই রেমেডিটি খাওয়াবেন। আর যাদের বয়স 1 বছরের ওপরে, সেই সব বাচ্চাদেরকে মধু মিক্সড করে খাওয়াবেন, তাতে করে অনেকটাই ঠান্ডা কেটে যাবে। বাচ্চা যদি একটু কাশি দেয় বা একটু ঠান্ডা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু মধু খেলে দেখবেন কাশিটা অনেকটাই বন্ধ হয়ে যায়। তাই মধু খুব উপকারী বাচ্চাদের জন্য। এই তো আমার তৈরি হয়ে গেছে ঘরোয়া উপায়ে সর্দি কাশির জন্য রেমেডিটি। বাচ্চাদের সাধারণ সর্দি কাশি হয়ে থাকলে এইভাবে রেমেডিটি করে খাইয়ে দেখবেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।